হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো, তোমাদের তো আগেই জানিয়ে দিয়েছি আমার চ্যানেলে কী কী ভিডিও আসবে। তো চলো আজকে সেরকমই একটা ভিডিও নিয়েছি। আর প্রথম থেকে কিছুই শেয়ার করলাম না, মানে প্রথম থেকে আর কোনো কথাই বললাম না। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো একটা হেয়ারস্টাইল। তো সেই হেয়ারস্টাইলটা কীভাবে করতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, একটা নর্মালি চুল আর এয়ার টু এয়ার কাটিং করে নিয়েছি। এরপর আমি করে নেবো ওটাকে ক্রিম্পিং। পুরো চুলটাকে ভালো করে ক্রিম্পিং করে নেবো। অবশ্য আমি যদিও পুরো চুলটা করবো না, তার কারণ সামনে এয়ার টু এয়ার কাটিং করেছি, ওই দুটো ক্রিম্পিং করব, আর পিছনে ক্রাউন এরিয়া করব। যেহেতু আমার পুরো চুলটা কাটিং, তো সেই জন্য ক্রাউন এরিয়াটাই ক্রিম্পিং করব। তো দেখো কিভাবে ক্রিম্পিং করছি সেটাও তোমরা দেখো। আর এইরকম ভিডিও, তোমাদের হেয়ারস্টাইলের ভিডিও আরও নিয়ে আসবো। তোমরা কীরকম ধরনের হেয়ারস্টাইল চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো, আমি আগে ক্রিম্পিং করে নিচ্ছি। আর ক্রিম্পিং করে নিচ্ছি আইকনিকের জিরো ক্রিম্পার দিয়ে। যারা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছো তাদের কাছে, প্রত্যেকের কাছেই আমি আশা করি এই ক্রিম্পারটা রয়েছে। তো এই আইকনিকের জিরো ক্রিম্পার দিয়ে সুন্দরভাবে চেপে চেপে সেকশন ওয়াইজ কিন্তু ক্রিম্পিং করে নিও। তো এই ক্রিম্পিংটা কিন্তু খুব ভালো মতো ক্রিম্পিংটা করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ক্রিম্পিং আর নর্মাল চুলের মধ্যে কতটা পার্থক্য আর কি। কারণ নর্মাল চুলে কিন্তু কোনো হেয়ারস্টাইলই বসবে না যতক্ষণ না তোমরা ক্রিম্পিং করবে। দেখো ক্রিম্পিং করার পরে কতটা চুলটা ফুলে গেছে। যাদের খুব পাতলা চুল, যাদের চুল নেই বললেই চলে, তাদের কিন্তু এই ক্রিম্পিং করেই হেয়ারস্টাইল করতে হবে। তার কারণ ক্রিম্পিং না করলে কিন্তু চুলটা ফুলবেও না, আর অতটা মানে তুমি যে ডিজাইন আনতে চাইছো সেটাও কিন্তু আসবে না। তো যাই হোক, চলো খুব সাবধানে খুব সুন্দরভাবে ক্রিম্পিং সেকশন ওয়াইজ করবে। দেখো, যেটা ক্রিম্পিং হয়নি সেই চুলটা আর ক্রিম্পিং করা চুলটা কতটা ডিফারেন্স। ক্রিম্পিং যেটা হয়নি সেটা কিন্তু পেতে রয়েছে, আর ক্রিম্পিং হয়ে গেছে এরকম চুলটা কিন্তু দেখো একদম ফুলে গেছে। আর দেখো এখানে যেহেতু সামনেটা একটু ফ্লিক্স হবে, সেই জন্য কিন্তু সি এর মতো একটা সেকশন নিয়ে নিয়েছি, সেটাকে ক্লিপ করে দিলাম। বাকি চুলটা কিন্তু এবার আমি বেঁধে নেব। তো চলো, বাকি চুলটা না এটাকে একটা টং করে নেবো। তোমরা বলতেই পারো যে এই চুলটা কিন্তু অ্যাকচুয়ালি জানো তো, আমার এই চুলটা দুদিন পরে গিয়ে আমি একজনকে বাঁধবো এই হেয়ারস্টাইলটা আর কি। সেই জন্য আমি একটু ঝালিয়ে নিচ্ছি আর কি রিঙ্কুর মাথায়। রিঙ্কুকে বললাম, রিঙ্কু একটু বসো। তো এইটা সেই জন্য রিঙ্কুর মাথায় আর কি প্র্যাকটিস করে নিচ্ছি। এই চুলটাই হবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো, তোমরা তো এতদিন আমার লাইফস্টাইল দেখে এসছো, তো এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আরও 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 অনেক কমেন্ট চাই, যে কমেন্টগুলোর সাহায্যে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো এবং আমার এই ধরনের ভিডিও করতে অনেক 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 ভালো লাগে। তো তোমাদের কমেন্টের জোরেই কিন্তু আমি এখনও চ্যানেল ছেড়ে যাইনি, চ্যানেলে রয়েছি। হ্যাঁ, ভিডিওটা হয়তো একটু চেঞ্জ করে নিয়েছি লাইফস্টাইলের জায়গায়। আমার হ্যাঁ, অবশ্যই এটা একটা লাইফস্টাইল, আমার লাইফের সঙ্গে তো এটা অতপ্রতভাবে জড়িত। তো এটা লাইফস্টাইল নয় তো আর কি বলো। তো চলো, এগুলো কিন্তু এখন অনেকেই দেখে দেখে বাড়িতে করতে পারবে। তোমরা যদি এই টেকনিকগুলো ফলো করো, ইউটিউবে যারা যারা এই ধরনের ভিডিও করে বা আমি এই ধরনের ভিডিওগুলো করছি, এগুলো দেখে দেখে কিন্তু তোমরা প্রত্যেকেই বাড়িতে নিজেরা নিজেদের হেয়ারস্টাইলগুলো করতে পারবে এবং নিজেদের ছাড়াও ক্লায়েন্টদের হেয়ারস্টাইলগুলো করতে চাইবে, ক্লায়েন্টরা যে ধরনের হেয়ারস্টাইল চান। তবে সব থেকে আগের একটা কথা বলি, যে কোনো হেয়ারস্টাইল করতে কিন্তু বারবারই বলছি একটা কথা, ক্রিম্পিং ক্রিম্পিং আর ক্রিম্পিং। তোমাদের কিন্তু ক্রিম্পিং অবশ্যই করতে হবে, যেটা ছাড়া যে কোনো হেয়ারস্টাইল কিন্তু অসম্পূর্ণ। তো যাই হোক, চলো। আর আমি টং করে নিচ্ছি, তার কারণ এটা টঙের সাহায্যেই তো খোপাটা হবে। তো টংগুলো করে নিচ্ছি। আর টংগুলো করে নেওয়ার পর এরপর চলে যাব পেছনের সেকশানে, এখানে খোপাটার দিকে, মানে মেন খোপার দিকে চলে যাব আর কি। আর সেকশান এখানে টং হয়ে যাওয়ার পর এখানে আমি সাইন স্প্রে করে নেবো, কারণ সাইন স্প্রে না স্প্রে করলে না বড্ডই রুক্ষ রুক্ষ লাগে। আর স্প্রেটা করে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা শাইনিং আসে, যেটা দিলে ভীষণ সুন্দর লাগে দেখতে। তোমরা দেখতে থাকো, যারা যারা হেয়ারস্টাইলের সঙ্গে যুক্ত বা এরকম কাজের সঙ্গে যুক্ত তারা অবশ্যই জানো এই স্প্রেটার কতটা কার্যকরী বা কতটা কাজ। তো চলো, এখানে আমাকে হেল্প করছে সাথী আর রিঙ্কু, দুজনেই হেল্প করছে। কারণ রিঙ্কু সে বসে বসে ধৈর্য ধরে আমার এই জ্বালাতনগুলো সহ্য করছে, তার জন্য অসংখ্য থ্যাংক ইউ রিঙ্কু তোমাকে। আর সাথী তো আমার অতপ্রতভাবে আমাকে এই যে হেল্প তো করেই, ও জানেই। কারণ ও থাকলেই আমার খুব সুবিধা হয়, কারণ ওই জানে যে এরপর কী লাগবে। কারণ ও আমার সঙ্গে থাকতে থাকতে এতগুলো বছরও জেনে গেছে যে এরপর কী দিতে হয় না দিতে হয়।
তো যাই হোক, তোমরা কিন্তু আমার গল্প শুনতে শুনতে অবশ্যই কিন্তু হেয়ারের দিকে খেয়াল রাখো আমি কি করছি না করছি। অবশ্যই যারা নতুন শিখতে চাইছো তারা অবশ্যই শিখতে পারবে এই ভিডিওটা থেকে, তারা খুব উপকৃত হবে এবং ভিডিওটা দেখলে তোমরা কিছু শিখতেও পারবে। দেখো আমি কিভাবে হোল্ড করছি, কিভাবে হোল্ডিং স্প্রে দিচ্ছি, কিভাবে ব্যাককম করছি। ব্যাককম করেই কিন্তু এখানে পাফটা হবে। আর এইভাবে ব্যাককম না করলে কিন্তু তোমরা হোল্ড করতে পারবে না। এবং ব্যাককম করার পর অবশ্যই তোমাকে হোল্ডিং স্প্রে দিতে হবে যাতে এটা হোল্ড হয়। তো যাই হোক, চলো আর কথা বলবো না, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আবার হয়ে গেলে আসছি তোমাদের সামনে। আর দেখো এখানে সমস্ত টংগুলো খুলে নিলাম হাতের সাহায্যে, চিরুনির সাহায্যে খুলে নিয়ে দেখো আমি একটা একটা করে হালকা হালকা করে, খুব প্রমিনেন্ট নয়, প্রমিনেন্ট লাইনস তুলছি না, হালকা একটা লাইনস তুলে দিচ্ছি। যেমন অগোছলো ভাব একটা হয় না, সেই রকম অগোছলো ভাব একটা করে দিচ্ছি। কারণ আমার ক্লায়েন্ট যে ফটোটা পাঠিয়েছে সেই ফটোতে কিন্তু এরকম অগোছলো ভাবেরই একটা হেয়ারস্টাইল আছে এবং তার এরকমই ধরনের হেয়ারস্টাইল লাগবে, সেই কারণেই কিন্তু এরকমই করে দিলাম। প্রমিনেন্ট নয়, একদম অগোছলোভাবে। আর তার সঙ্গে কিন্তু হোল্ডিং স্প্রেটা অবশ্যই করলাম। তো চলো এবার আমি সামনে ফ্লিক্স করে নিচ্ছি। ফ্লিক্সটা কিভাবে করতে হয় অবশ্যই তোমরা শেখো। এই যে দেখো একদম হোল্ডিং স্প্রে দিয়ে সুন্দরভাবে হোল্ড করে কিছুক্ষণ সময় নিতে হবে, তারপরে ক্লিপটা দিয়ে একদম হোল্ড করে সুন্দরভাবে কাঁটার সাহায্যে আটকে দাও। পরে ক্লিপ করে দেবে, এটাকে তোমরা যেভাবে পারবে ক্লিপ করে দেবে এবং ক্লিপ করবে কিন্তু একটা ইউপিনের সাহায্যেই কিন্তু ক্লিপ করো, ঠিক আছে? প্রথমটা কিন্তু কাঁটা দিয়ে আটকে রেখো। তো যাই হোক চলো, এই ফ্লিক্স করতে এখনও সত্যি কথা বলতে এখনও আমার ভয় লাগে, কারণ ফ্লিক্সটা সত্যি এতটা সুন্দর, আর ফ্লিক্স যত সুন্দর করে না করলে কিন্তু খুব একটা ভালোও লাগে না। তো যাই হোক, রিঙ্কুর সামনে ছোটো ছোটো কাটা 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 চুল ছিল, সেগুলোকে কিন্তু হেয়ার স্প্রের সাহায্যে চেঞ্জ করে দিলাম। আর এদিকে দেখো রিঙ্কুর পেছনের যে চুলটা ছিল, বাকি চুলটা, সেই চুলটা সাহায্যে একদম বড় আকারে দিয়ে নিচ্ছি। এখানে আর আমি ডোনার ব্যাপার করবো, যেহেতু একটু পরে চুলটা খুলে দেবো, এই জন্য। তো দেখো এখানে আমার কিন্তু হেয়ারস্টাইলটা কমপ্লিট। আর যে আমার আর্টিফিশিয়াল ফুলের খোপার যে মানে গজরাগুলো ছিল সেগুলো দিয়েই সাজিয়ে দিয়েছি। তো আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, এখানে কিন্তু এই যে দেখো যেখানে ফাঁকা ফাঁকা চুল যাদের কম আর কি, তাদের কিন্তু এই যে ম্যাজিক টাচ, লরিয়ালের ম্যাজিক টাচ দিয়ে কিন্তু রুটটা ফিল আপ করে দিতে পারো, তাতে অনেকটা কভারেজ দেয়। খুব সুন্দর, খুব সুন্দর। দেখো কতটা ফিল আপ হয়ে গেল, ফাঁকা অংশগুলো একদম ফিল আপ হয়ে গেল। তো যাই হোক, আমার তো হেয়ারস্টাইলটা বেশ পছন্দ হয়েছে, মনে হচ্ছে যে এটা সত্যি ওনাকে করলে ওনার মুখটা খুব ভালো লাগবে। তো আমি তো প্র্যাকটিস করে নিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো। আর হ্যাঁ, এই হেয়ারস্টাইলটা করার পর রিঙ্কু আমাকে বললো, দিদি হেয়ারস্টাইল করে দিয়েছে যখন, আমাকে একটুখানি হালকা করে আমার আইটা একটু এঁকে দাও আর লিপস্টিকটা পরিয়ে দাও, যেখানে আমি 2-3টে রিলস বানিয়ে নিতে পারি। তো যেমন কথা তেমন কাজ। তো দেখো ওকে একটু মেকআপটাও করিয়ে দিলাম। মেকআপ বলতে কোনো বেস মেকআপ না, জাস্ট হালকা করে চোখটা একটু এঁকে দিলাম আর আইব্রোটা একটু এঁকে দিলাম, আর একটু লিপস্টিকও হালকা পড়েছিল, তার উপরে একটু লিপস্টিক পরিয়ে দিলাম। তো
তো চলো ও একটু রিলস বানিয়ে নিক। আর তোমাদের কেমন লাগলো অল ওভার কাজটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি কোনো মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। কি অদ্ভুত লাগছে না, ওপরে টি শার্ট, সামনে হেয়ার স্টাইল, আবার চোখ নাক। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।